আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের ভয়ানক যুদ্ধ। শুরুতে আমরা জেনে নেব আজকের আন্তর্জাতিক তাজা সংবাদ শিরোনাম। আরও 15,000 নতুন যোদ্ধা হামাসের বহরে। আর এদিকে আল আকসায় 50,000 ফিলিস্তিনির জুমার নামাজ আদায়। আর এদিকে ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না, এবার যা বললেন পুতিন। আর এরপরই থাকছে ভয়ঙ্কর চ্যালেঞ্জে ইসরায়েল, ফিলিস্তিনের গোপন তথ্য ফাঁস। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। কিন্তু তার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটি এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যাতে যে কোনো ধরনের আন্তর্জাতিক খবর আপনার মোবাইলে সবার আগে পেয়ে যান। শুরুতে থাকছে আরও 15,000 নতুন যোদ্ধা হামাসের বহরে। ইসরায়েলের জন্য আটকে ওঠা খবর দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা। তারা জানিয়েছে ইসরায়েলি অভিযানে হামাসের যোদ্ধা সংখ্যা কমানো যায়নি, বরং আরও নতুন যোদ্ধা যোগ হয়েছে গোষ্ঠীটির বহরে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে ইসরায়েলের সাথে যুদ্ধ শুরুর পর থেকে হামাস 10 থেকে 15,000 যোদ্ধা নিয়োগ দিয়েছে। মার্কিন কংগ্রেসের সূত্রতে জানিয়েছে 1.5 বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে। হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত। তবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজা যুদ্ধে প্রায় 20,000 হামাস যোদ্ধা নিহত হয়েছে। বর্তমানে যুদ্ধবিরতিতে আছে হামাস ও ইসরায়েল, তাদের মধ্যে চলছে বন্দি ও জিম্মি বিনিময়। তবে গাজা যুদ্ধে ইসরায়েল তার কোনো লক্ষ্য পূরণ করতে পারেনি। হামাস নির্মূলের অভিযান হামাসকে আরও শক্তিশালী করেছে বলেই মনে করছে সমর বিশেষজ্ঞরা। আর এদিকে আল আকসায় 50,000 ফিলিস্তিনির জুমার নামাজ আদায়। ইসরায়েলের কঠোর বিধিনিষেধের মধ্যেও গতকাল শুক্রবার ফিলিস্তিনের আল আকসা মসজিদে 50,000-এরও বেশি ফিলিস্তিনি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। কোনো যুবককে মসজিদে ঢুকতে দেয়নি দখলদার সেনারা। এছাড়া আরও কিছু বিধিনিষেধ আরোপ করেছিল ইসরায়েল। জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ বিভাগ এবং আল আকসা মসজিদ বিষয়ক বিভাগ ঘোষণা করেছে 50,000-এর মতো মুসল্লি মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজে শরিক হয়েছেন। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মসজিদের মূল ফটকগুলোতে, বিশেষ করে দামেস্ক এবং লায়ন্স গেটে তাদের উপস্থিতি জোরদার করেছে। তারা গতকাল অনেক মুসল্লিকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে এবং তাদের পরিচয় যাচাই করেছে। যুবকদেরকে মসজিদের সামনের প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হয়নি। এমন বিধিনিষেধের কারণেই কিছু মুসল্লি আল আকসা মসজিদের কাছের রাস্তায় জুমার নামাজ আদায় করতে বাধ্য হয়েছেন। ইসরায়েলি বাহিনী দখলকৃত পশ্চিম তীরের মুসল্লিদেরকে মসজিদে আসতে বাধা দিয়েছে। সামরিক চেকপয়েন্ট অতিক্রম করার জন্য বিশেষ অনুমতিপত্র দেখাতে না পারলে কাউকে সেখানে যেতে দেওয়া হয়নি। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পশ্চিম তীরে হামলা জোরদার করেছে ইসরায়েলিরা। একই সাথে সেখানে অসংখ্য চেক পয়েন্ট ও গেট বসানো হয়েছে। আর এদিকে ট্রাম্প ক্ষমতায় থাকলে ইউক্রেন যুদ্ধ হতো না, এবার যা বললেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার দাবি করেছেন, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকলে সেই সময় ইউক্রেনের সংকট হয়তো এড়ানো যেত। একই সাথে তিনি জানিয়েছেন, এই সংঘাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা বলতে প্রস্তুত রাশিয়া। ট্রাম্প দীর্ঘদিন ধরেই দাবি করে আসছেন যে তার তত্ত্বাবধানে ইউক্রেনের যুদ্ধ এড়ানো যেত, কিন্তু শুক্রবারেই পুতিন প্রথম ট্রাম্পের দাবি পুনরাবৃত্তি করে একই কথা বলেন। তিনি একই সাথে বলেন যে 2020 সালের মার্কিন নির্বাচনে চুরি করা হয়েছিল। একটি রাশিয়ান টিভি চ্যানেলে ইউক্রেনের ওপর রাশিয়ার পূর্ণমাত্রার আক্রমণ প্রসঙ্গে পুতিন বলেন, আমি ট্রাম্পের সাথে একমত না হয়ে পারছি না। যদি 2020 সালে তার জয় চুরি না হতো তাহলে হয়তো 2022 সালে ইউক্রেন সংকট তৈরি হতো না। পুতিন আরও বলেন, আলোচনার সাথে সম্পর্কিত বিষয়টি সম্পর্কে আমরা সবসময় বলেছি এবং আমি আবারও জোর দিয়ে বলবো যে আমরা ইউক্রেনের ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুত। এর আগে ট্রাম্প বলেছিলেন তিনি একদিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ শেষ করবেন, কিন্তু পরে এর সমাধান খুঁজে বের করতে ইউক্রেন ও রাশিয়ার জন্য তার বিশেষ দূত কিথ ক্যালককে 100 দিন সময় দিয়েছিলেন। আর এদিকে ভয়ঙ্কর চ্যালেঞ্জে ইসরায়েল, ফিলিস্তিনিদের গোপন তথ্য ফাঁস। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের গোপন তথ্য ফাঁস করেছে মার্কিন গোয়েন্দা সূত্র। ফলে ইসরায়েলের সামনে ভয়ঙ্কর চ্যালেঞ্জ দেখা দিয়েছে। দুটি সূত্রের বরাতে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, গাজা যুদ্ধের শুরুর পর হামাস 10 থেকে 15,000 সেনা যুক্ত করেছে। ফলে গোষ্ঠীটি এখনও ইসরায়েলের জন্য হুমকি হিসেবে রয়েছে। সূত্র জানিয়েছে,
নতুন সেনা যুক্ত করলেও যুদ্ধ চলাকালে প্রায় একই সংখ্যক সেনা নিহত হয়েছে। যদিও এর আগে এমন কোনো তথ্য প্রকাশ করেনি মার্কিন গোয়েন্দারা। বাইডেন প্রশাসনের শেষ সময়ে মার্কিন গোয়েন্দা সংস্থা তথ্যমতে হামাস সফলভাবে নতুন সদস্য নিয়োগ করেছে। তবে নতুন নিয়োগ পাওয়া সেনাদের অনেকেই তরুণ ও অপ্রশিক্ষিত, ফলে সাধারণ নিরাপত্তার উদ্দেশ্যে তাদের ব্যবহার করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।